ইয়ে মা, এইগুলো কি? ছি। আরে দাঁড়াও দাঁড়াও, তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমি মাথায় এগুলো কি দিয়েছি। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রীতি, আসো তোমরা সবাই ভালো আছো। আমি বেশ বেশ ভালো নেই। এই গরমে কি করে ভালো থাকে? সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়, আমার অবস্থা তো একদমই খারাপ হয়ে গেছে। তোমাদের শরীর কেমন আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে কি শেয়ার করব? ও হ্যাঁ, তোমাদের সাথে তো আজকে শেয়ার করব হেয়ারে কি দিয়েছি। আজকে ঘরে বসে কিভাবে হেয়ার মাস্ক তৈরি করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বিনা খরচে ঘরোয়া ছোট ছোট জিনিস দিয়েই আজকে তৈরি করব হেয়ার মাস্ক। তো চলো এদিকে ফার্স্টে আমার হেয়ারটা দেখে নাও। কোনো গ্লো বা শাইন ভাব নেই, আর চুলটা এতটা ড্যামেজ হয়ে গেছে কি আর বলবো। এখানে জল নিয়ে নিচ্ছি, তোমাদের হেয়ার বুঝে তোমরা জল নিয়ে নেবে। আমার হেয়ারে যেটুকুনি প্রয়োজন ছিল আমি সেইটুকুনি জল নিয়ে নিয়েছি। তো তোমাদের হেয়ারে যেটুকুনি পরিমাণ জল লাগবে তোমরাও সেই বুঝে জলটা নিয়ে নেবে। তো এই জলটা প্রায় অনেকক্ষণ ফোটাতে হবে, সেই বুঝে কিন্তু জলটা তোমরা নিও। তো এই জলটা যখন হালকা উষ্ণ উষ্ণ গরম হবে তার মধ্যে আমি 2 চামচ মতন চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। তোমরা চালের গুঁড়ির বদলে কিন্তু গোটা চালও ব্যবহার করতে পারো, এটা জাস্ট অপশনাল। আমার কাছে চালের গুঁড়িটাই ভালো মনে হয় তাই আমি চালের গুঁড়িটাই ব্যবহার করেছি। চালের গুঁড়িটা দেওয়ার পর ভালো করে ফুটবে যখন, তার মধ্যে দিয়ে দেবে ফ্লাক্স সিড। এগুলোকে ফ্লাক্স সিড না ফ্লাক্স সিড বলে আমি জানি না, অনেক দিন আগে কিনেছিলাম, নামও ভুলে গেছি। তোমাদের যদি কারোর মনে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এগুলোকে কি বলে, কি নামে ডাকে। আমার তো অতটা জানা নেই, আমি এটাকে ফ্লাক্স সিড না ফ্লাক্স সিড যাই হোক একটা বলে, আমি নাম ভুলে গেছি। তো এদিকে জলের বোতল নিয়ে টুকটুক করে চলে যাচ্ছি ছাদে। তো ছাদে এসে কিন্তু একটা মেন উপকরণ নিতে, বুঝেই গেছো এখানে কি নিতে এসেছি। আমি এসে অ্যালোভেরা নিতে। অ্যালোভেরা কিন্তু স্কিন আর তোমার হেয়ারের জন্য ভীষণ ভীষণ ভালো। আর যাবত অনেক দিন ধরে ছাদে আসা হয়নি বলে জলও দেওয়া হয় না। তো দেখো গাছগুলো এত লাল হয়ে গেছে কি আর বলবো। আর অ্যালোভেরা গাছ কিন্তু খুব শৌখিন গাছ, তুমি যত জল দেবে এরা তত বড় হবে, তত মোটা আর সবুজ হবে। দেখো অনেক যাবতীয় আসা হয়নি বলে গাছটা পুরো রীতিমতো লাল হয়ে গেছে কিছু কিছু ডাল। তো আমি যেই ডালটা লাল হয়েছে সেই ডালটা নিয়ে চলে এসেছি। তো তোমরা অ্যালোভেরাটা কিন্তু পেস্ট করে দেবে, পেস্ট করে দিলে আরও বেশি ভালো হয়। আর যত এটা ঘন হবে তত ভালো হবে। এটা জাল দিতে 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 পুরো দেবে একটা জেলির মতন পেস্ট তৈরি হবে, তাইলেই ভাববে এটা হয়ে যাবে। তো এখানে আমি অ্যালোভেরাগুলো এমনি ভেঙে ভেঙে দিচ্ছিলাম, আমার সুবিধা মতন আমি দিয়ে নিচ্ছিলাম। এমন করে দিলেও কোনো ব্যাপার না, কিন্তু পেস্ট করে দিলে বেশি ভালো হবে। এইটা দেওয়ার পরে প্রায় 7-8 মিনিট মতন তোমাকে ফোটাতে হবে। বেশি যত ফোটাবে তত ভালো হবে। পুরো ঘন তরল টাইপের হয়ে গেলে তখনই ভাববে হয়ে যাবে। আর এইটা হলো আমাদের বাড়ির পুচকে ছোট্ট সদস্য, এটার নাম কি বলো তো? এর নাম হলো মোটু, এখানে আমরা সবাই মোটু বলে রাখি। এত দুষ্টু এত দুষ্টু কি বলবো। ও কিন্তু ক্যামেরার সামনে চুপটি করে বসে আছে, কোনো দুষ্টুমি করছে না। কি বলবো, এত ভালো সাজছে কি আর। তোমাদের বাড়ি কার কার আমার মতন এমন দুষ্টু 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 ছানাপোনা আর কাদের কাদের বাড়ি আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমাদের বাড়ি কিন্তু আছে। আর এই দুষ্টু ছানাপোনাটার নাম কি বলো তো? লালি। আর একটাকে যেটাকে ফার্স্টে দেখানো হয়েছে ওটা কিন্তু মোটু। এই দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলো না, একটা নাম মোটু একটার নাম লালি। ওরা হলো 2 বোন, একটা মোটা বলে ওটাকে আমরা সবাই মোটু বলে ডাকি, আর একটা লাল বলে আর একটু সরু বলে ওটাকে লালি বলে ডাকি। তোমাদের কার কার বাড়িতে এমন দুষ্টু ছানাপোনা আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তাদের কি নামে তোমরা ডাকো সেটাই কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো এই হেয়ার মাস্কটা পুরোপুরি রেডি হওয়ার পরে, মানে পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে মাথায় কিন্তু অ্যাপ্লাই করো। পুরো গরম গরম অ্যাপ্লাই করো না, কারণ হেয়ার আরও ড্যামেজ হয়ে যেতে পারে। ঠান্ডা করার পরে কিন্তু মাথায় অ্যাপ্লাই করো। আর এইদিকে দেখো আমি কিন্তু পুরোপুরি ভালোভাবে চারি সাইড দিয়ে আমি কিন্তু মাথায় অ্যাপ্লাই করে নিয়েছি। এটা যত টেনে টেনে দেবে তত ভালো ভালো হবে। এইটা যখন অ্যাপ্লাই করবে তখন তোমরা কোনো জালের সাহায্যেও ছেঁকে নিতে পারো বা এমনভাবেও দিতে পারো। আমি এমনভাবেই দিয়েছি, কোনো প্রবলেম একটা হয় না। আর এইটা দেখো, আর 2 দিন পরে না আমি পুরো টাকলা হয়ে যাবে। এই দেখো এই একটা দুটো চুল পড়তে পড়তে কবে যে আমার সব চুল পড়ে যাবে আমি নিজেও টের পাবো না। উফ, ফাইনালি
দেওয়া কমপ্লিট হলো। আর এদিকে আমার থোবড়াটা দেখো না, মানুষ দেখে এমনি হার্ট অ্যাটাক করবে, সারা মুখে এই গুড়ি গুড়ি ভর্তি হয়ে গেছে। আর এইটা দেওয়ার প্রায় 1 থেকে 2 ঘন্টা তোমাকে মাথায় কিন্তু রাখতে হবে। যতক্ষণ তুমি মাথায় রাখবে ততক্ষণ ভালো হবে। আমি প্রায় 2 ঘন্টা মতন মাথায় রেখেছিলাম। পুরো ড্রাই হওয়ার পর আমি কিন্তু মাথাটা ওয়াশ করেছি। তোমরা নর্মাল ওয়াটারেও ওয়াশ করতে পারো বা শ্যাম্পু করতে পারো, এটা তোমার জাস্ট অপশনাল। আর আমার হেয়ারটা জাস্ট দেখো কতটা গ্লো করছে। তোমার ফার্স্টে আমার হেয়ারটা দেখলে হয়তো বুঝতে পারবে আর এই হেয়ারটার মধ্যে কতটা ডিফারেন্স। সত্যি আমি ফার্স্টে অ্যাপ্লাই করে পুরো আমি তো অবাক হয়ে গেছি, এত সুন্দর রেজাল্ট হয়েছে কি আর বলবো। তোমরা যারা যারা এখনও এটা মানে করোনি অ্যাপ্লাই, তারা একবার হলেও এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করে দেবো। টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।